লিওনা রহমান ওরফে কয়েক বছর আগে উনি বার্নিশ হককে নিয়ে এত তেল মাখা কথা। বারিশকে আমি যতটুকু জানি, বারিশ অনেক আগে থেকে কাজ করে। ও হচ্ছে অনেক মানে একটা অলরাউন্ডার মেয়ে। ও হচ্ছে বেস্ট ড্যান্স করে, ও বেস্ট মানে মডেলিং করে। আমার কাছে ভালো লাগে। আর এখন এমন একটা নামের মধ্যে ধাপ্পা লেগে গেছে, এই ধাপ্পা তুই জীবনে মরার আগ পর্যন্ত উঠাইতে পারবি? পোল্টি মারার জন্য লিওনা রহমানই সেরা রে। নারীদেরকে বুঝা আসলেই অসম্ভব, কখনো তেল মারে তো কখনো ঠাপ্পা। আর এসব করলেই তো লাইমলাইটে থাকা যাবে, লাইভের মধ্যে ভিউ আসবে। লাইভের মধ্যে ভিউ মানেই বেশি বেশি সেল। তা না হলে উনার মতো একজন আন্টি যে নিজেকে দাবি করে স্ট্রং পার্সোনালিটি সমৃদ্ধ, যিনি যার তার সাথে মিশেন না। আর যাদের সাথে আমি টাইম স্পেন্ড করি, দে আর ভেরি ক্লাসি এবং তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে। তাদের আমি ডেফিনেটলি আমি যাত্রার সাথে চলি না। সিরিয়াসলি আমি যাত্রার সাথে, আমাকে যাত্রার সাথে দেখবেন না। বাংলার একমাত্র স্বঘোষিত পার্সোনালিটি সমৃদ্ধ নারী। আজীব দুনিয়ায় বাস করি আমরা। কেউ রাস্তার খালাদের মতো অনলাইনে ঝগড়া করব, আবার নিজেরাই দাবি করব আমি স্ট্রং পার্সোনালিটির নারী। আমি সত্যিই কনফিউজ ভাই। একটা মানুষের তো ব্রেন থাকা বাধ্যতামূলক, ওনাদের সেটা কই? তোর মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করব? যে মানুষ আমার সামনে পারফর্ম করছে, নাচছে, আমি তো শেয়ার করবো না স্টেজ। আরে ভাই, এই খালা তো দেখি পোল্টিবাজের উপর অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য গোল্ড মেডেল নিয়েই আসবো। কয়েক বছর আগে উনি বারিশা হককে আদর করে বারিশ বলে ডাকতেন। বারিশা হকের সাথে দেখা করার জন্য উনি সবসময় এক্সাইটেড থাকতেন। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে বারিশ আসবে। খালাম্মা এসব পোল্টি মুখ দিয়ে না বেড়ে শারীরিক ভাবে মারেন, দেখবেন আপনি 1 মাসের মধ্যে 100% স্লিম হয়ে যাবেন। ফ্রি উপদেশ দিয়ে দিলাম।